আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বীজগণিত অংশের 4.3 এর উৎপাদকের এই 11 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। তো এই 11 নম্বর অঙ্কটা করার আগে তোমাকে ভালো মতো বুঝতে হবে, কারণ এটা কিন্তু একটু জটিল, একদম ইজিলি দেয়া থাকবে না, এটা জটিল একটা পদ্ধতি। আর এই ক্যাটাগরির অঙ্ক হর হামেশা দেয়া থাকবে, তার মানে একটা তোমাকে ভালো মতো বুঝতে হবে যাতে সবগুলো অ্যান্সার করতে পারো। দেখো এইখানে উৎপাদকের অঙ্ক আমাদের করতে বলছে, আমাদের এখানে 48 দিয়েছে, এখানে 3ay²। এখন কি এমন করলে এইগুলো সূত্রে ফেলানো যায়? কিছু সূত্র নয়, কিউবের সূত্র করতে হবে, নাহলে স্কোয়ার সূত্র করতে হবে, মানে উপরে 2 দেওয়ার সূত্র করতে হবে। দেখো এইখানে এমন কোনো সংখ্যা নাই যে এইখানে এটার পার কোনো কিছু পার স্কোয়ার নাই, এনে এমন নাই। এখন যখনই তুমি এইরকম কোনো পার্ট দেখবা তখন তোমাকে আগে মাথায় রাখতে হবে যে এমন কি করা যায়। সর্বপ্রথম তোমাকে মাথায় নিতে হবে কমন নিতে হবে। কমন না কি? ভাগ করা। ভাগ করা কি? এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবা বা এইখানে দেওয়া একটা সংখ্যা দিয়ে ভাগ করবা যাতে ভাগ করার পর কিছু অংশ থাকে সেই অংশ দিয়ে স্কোয়ার করা যায়। তো সেই রকম একটা অংশ দেখো y² আছে, তাহলে আমি চেষ্টা করবো এইটা রাইখে দিতে। তাহলে এইটা রেখে দিতে আমি 3 কমন নিতে পারি। 3 আবার এইটার ভিতরে আছে, এইটার ভিতরে আছে, তো আমি চেষ্টা করবো এই দুইটা 3 কমন নিতে। তাহলে আমি 3 আর যদি কমন নেই তাহলে এইখানে থাকবে কি y²। কারণ তুমি জানো যে কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে যদি এইটার ভিতরে এটা ভাগ করি তাহলে 1 হবে, আর y এর সাথে গুণ করলে ওই 1 হবে, y² হবে। ওকে, আমি বিয়োগ দিলাম। এখন তুমি জানো যে কমন নেওয়া মানে কি? ভাগ করা। তাহলে আমি 3 যদি 48 এর ভিতরে ভাগ করি কত হবে? 3 48 এর ভিতর 3 15 45, 3 16 48, তাহলে 16 হবে। 16 আর এই এ আর এই এ একটার ভিতরে একটা কত যায়? 1 হয়, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে যা হয় তাই, তাহলে এই 16 হলো এইটা। এখন এটা করলাম কেন? এই যে আমরা স্কোয়ার করবো, সূত্র করবো, সেটার জন্য। এটা জাস্ট তোমাকে খাটাইতে হবে যে কোনো কিছু যদি না মেলে, স্কোয়ার বা কিউব তুমি না করতে পারো, প্রথম কাজ হবে ওই বিষয়টাকে তোমাকে কমন নেওয়া। কমন নেওয়া মানে কি? ভাগ করা। ভাগ করলে ওইটা তোমাকে ওই ফরম্যাটে চলে যাবে। তাহলে দেখো আমি এখানে 3a রাখলাম, এখানে আমি কি করলাম? 3a রেখে দিলাম, এখানে আসলো y² মাইনাস। এখন এইটারে কি করলে 16 হয়? তো আমি যদি 4 × 4 লিখি 16, আমাদের রাখতে হবে কি? স্কোয়ার। স্কোয়ার মানে একই সংখ্যা দুইটা, একই সংখ্যা দুইটা। তাহলে কি একই সংখ্যা দুইটা হয়? 4 একই সংখ্যা দুইটা হয়। তাহলে এই 4 মানে কি? দুইটা মানে কি? স্কোয়ার। তাহলে এই যে আমি 4 এর পর এই যে স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, তাহলে স্কোয়ার মানে কি? একই সংখ্যা দুইটা। তাহলে যদি আমি এটা লিখতাম 4 4 এই 4 4 16 হয়। তার মানে তুমি এমন একটা সংখ্যা দেবা যেটা গুণ করলে একই সংখ্যায় ফেরত যাবে। তো এখন এইটা রইলো। এখন এইখানে থাকলো কি? 3a। এটা কি? a, এটা b। তাহলে a² - b² সূত্র কি? a + b × a - b। তাহলে a কোনটা? এই y হলো a, এটা হলো b। তাহলে a + b × a - b। যে y হলো a, এই যে মাইনাস, এই যে b, a + b × a - b, এই যে সেকেন্ড ব্র্যাকেট। এই তো মোটামুটি একদম ইজিলি ব্যাপার। তো তোমাকে এই রকম ক্যাটাগরি অঙ্ক একটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, যেন একটা বোঝার পরে আর এই ক্যাটাগরির অঙ্ক কমন নেওয়া, ভাগ করা তোমার কাছে একদম পানি হয়। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।